কয়দিন দেবো তোমাদের? এক দোকান দিয়ে আমার কি রোজ 2-3 হাঁড়ি মাল মরামুরগি দিতে পারবে? পারবে কি? একদমই না, বেশ ভ্যালু ফর মানি। তো যথেষ্ট ভালো খেতে, সুন্দর একটা স্মেল আসছে। বিরিয়ানির যে বিরিয়ানি ভাবটা থাকা দরকার অবশ্যই বিরিয়ানিতে আছে। সেজে গুজে বসে পুরো কাটাপ্পার মতো। দেখো ওই যে বলে না 10 জনদারি তারপর গুণ বিচারি, সেটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, একদম। কিছু বেচতে হলে কিছু দেখাতে হয়। তো বর্তমানে তোমরা যেমন কি জানো, হাবড়ার অশোকনগর মানে হচ্ছে একটা ফুড জোনই তৈরি হয়ে গেছে। এখানে ফুড ব্লগারদের আনাগোনা লেগেই থাকে। তো আমরা আজকে চলে এসেছি অশোকনগরের একটা মানে বাহুবলীর ভিলেন দেখেছেন তো, কাটাপ্পা। তো এটা কোনো কাটাপ্পা না, কাটাপ্পা মানে আমরাই নাম দিয়েছি কাটাপ্পার মতন দাদাকে দেখতে। তো সেখানে আমরা চলে এসেছি অশোকনগরে কাটাপ্পা বিরিয়ানিতে, যেটা আমাদের নামকরণ প্রত্যেকটা ফুড ব্লগার নাম দিয়েছে হচ্ছে কাটাপ্পা বিরিয়ানি ভালোবেসে দাদাকে। তো সেখানেই চলে এসেছি, চলো এখানে কাটাপ্পাদের বিরিয়ানি খাবো, অনেক মজা হবে, হাসি হবে। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হয়, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করতে ভুলো না। তো চলো দোকানে যাই, দোকানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে কাটাপ্পাদা, সেই আদিত্য ফাস্টফুড সেন্টার, আর সামনেই দাঁড়িয়েছে কাটাপ্পাদা। কেমন আছো বলো? ভালো হবে, তোমরা ভালো কেমন আছো? আমরা ভালো আছি। তো আদিত্য ফাস্টফুড সেন্টার থেকে হঠাৎ কাটাপ্পা বিরিয়ানির নামকরণটা কিভাবে হলো? নামকরণটা পাবলিকই দিয়েছে গো। পাবলিকই দিয়েছে? হ্যাঁ। আদিত্য ফুড মানে সেন্টার থেকে কাটাপ্পা বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ, লোক দেখে সবাই ডাকে। ঠিক আছে, কাটাপ্পা কাকা, কাটাপ্পা দাদা, কাটাপ্পা মামা, এই জন্যই কাটাপ্পার নাম উঠে গেছে। ঠিক আছে। তো তোমার দোকানে মূলত কি কি পাওয়া যায়? কি কি মূলত পাওয়া যায় অনেক কিছু, কিন্তু গরম বলে না দুদিন একটু কমিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন চাপের মাংস আছে, এই দেখো। ঠিক আছে। তো এই হচ্ছে চাপের মাংস, অনেক বড় বড় পিস। এর কত গ্রাম আছে? এটা হচ্ছে 150 গ্রামের পিস আছে। 150 গ্রামের পিস? হ্যাঁ। কত দাম কত এটা? এটার দাম রেখেছি হচ্ছে 45 টাকা, আপাতত এখন 35 টাকা আছে। বাহ, এটা হচ্ছে গিলেমেটে তাই তো? হ্যাঁ। পুরো লাল লাল তো? হ্যাঁ। এটা কত টাকা প্লেট? এটা 40 টাকা প্লেট। 40 টাকা প্লেট? এক প্লেটের দাম 40 টাকা তাই তো? হ্যাঁ। আর কি কি পাওয়া যাচ্ছে? আর ওই চিকেন প্যাটিস আছে, আপাতত চিকেন পাকোড়া থাকে। ঠিক আছে, চিকেন পাকোড়া, উইচ লালিপপ থাকে, কিন্তু আজকে করিনি, বুঝলি তো, গরমের জন্য। গরমের জন্য করিনি। মানে অন্য টাইমে পাওয়া যাবে তো আসলে? হ্যাঁ পাওয়া যায়, শরীর চলছে না ও আস। আচ্ছা। আর এদিকে বিরিয়ানি আছে, এই দেখো। এই যে তোমার বিশেষত্ব তাই তো? হ্যাঁ। এটা বড় হাড়ি গো, বিশাল বড় হাড়ি গো। কত 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 কেজি চাল হয় এখানে? এখানে 17 কিলো দেওয়া আছে গো। 17 কিলো? হ্যাঁ। দেখেছো রাইস দেখেছো? পুরো ঝরে ঝরে পড়ছে তাই তো? হ্যাঁ। আর তোমার পিস দেখালো, পিস তো নিচে আছেই। একটা সাইজ দেখো। বাহ, কত টাকা? 80 টাকা আনলিমিটেড। 80 টাকা আনলিমিটেড? হ্যাঁ। মানে একজন বসে খেলে আনলিমিটেড? আর বাড়ি নিয়ে গেলে কি ব্যবস্থা আছে আনলিমিটেডের? হ্যাঁ, বাড়িতে আমরা যা দিলে কত লেগের সাইজ দেবো। দেখেছো? এই হচ্ছে লেগ পিস তাই তো? হ্যাঁ। বাহ, এটা লেগের সাইজ দেখেছো? এই দেখতে পাচ্ছ? আমি তো কোনো তোমার সামনে কোনো খুচুই মুচি বের করিনি, একদম ওপেন যা আছে সব ওপেন। তো অনেকে চিপেস্ট দামে জিনিসগুলো, অনেকে ভাগাড়ের মাংস এই সেই বলে, এরকম কি কিছু আছে তোমার মাংসে? ভাগাড় দেখো, ভাগাড় এখনো বুঝিনি মাংস কি, ভাগরের কিসের মাংস, মাংসই তো বললাম না। সব ভিডিওতে লোকে দেখি ভাগাড়ের মাংস, কেউ এখনো ভাগাড়ের মাংস বের করতে মানে ভাগাড়ের মাংস, মরা মুরগি, অনেকে চিপেস্ট, এই অনেক কমেন্ট ভরে যাবে আমার কমেন্ট যে মরা মুরগি। হ্যাঁ দেখো, মরা মুরগি আমি কয়দিন দেবো তোমাদের? এক দোকান দিয়ে আমার কি রোজ 2-3 হাঁড়ি মাল মরা মুরগি দিতে পারবে? পারবে কি? একদমই না। একটা দুটো দেবে, একটা দুটো মিশিয়ে আমি কি করব? সেটাই, আমি যখন এতই বিরিয়ানি বেচবো, আমি একটা দুটো ভাগাড়ের মাংস বেচে আমার কি লাভ? একদমই। তো দেখতে পাচ্ছ, আমারও তো বউ ছেলে মেয়ে খায়, একদম আমরাও খাই, আমার এই মিশিয়ে কি লাভ? আমার যা লাভ দেবে এতেই দেবে, আমার অতি দরকার নেই ভাগাড়ের মাংস। 80 টাকা মানে চিকেনটা তো মানে অবিশ্বাস্য করে, এত বড় চিকেন 80 টাকা সাধারণত কোথাও পাওয়া যায় না। সাইজ দেখেছো? একদম। আমাদের 120 টাকার মাল দেখবে, তোমার দেখাচ্ছি দাঁড়াও। 120 টাকারও চিকেনের পিস আছে? হ্যাঁ, তোমার এখন বের করে দেখা দেবে। সাইডে থাকলে তো ভালো না, ভিতরে আছে। কি চাল ইউজ করছো এখানে? এটা কোহিনুর। কোহিনুর? হ্যাঁ। তো দেখতে পাচ্ছ দাদা পুরো কোহিনুর চালের বিরিয়ানিটা তৈরি করে। মটনের পিসটা দেখো, এই যে এখনো। মটন কত গ্রাম? মটন 150 গ্রাম আছে। 150 গ্রামের মটনের পিস তাই তো? তো কটা দিয়ে দোকান চালু হচ্ছে তোমার? দোকান আমাদের দোকান তো আমি চালু করি না, দেখো দোকান আমার লেবার যে আছে, যে কচুরি বানায়, সে এসেই খোলে। বাস্তব কথা বলতে, তখন আমি শুয়েই থাকি। কটার সময় তখন? উনি এসে 5:30টার ভিতরে দোকান খুলে ফেলে। 5:30 থেকে দোকান খোলা তোমার? হ্যাঁ। আর রাত কটা পর্যন্ত? রাত্রির ওই 11টা। আর বিরিয়ানিটা কটা দিয়ে অ্যাভেলেবেল হচ্ছে তোমার এখানে? ওই 1:30টা 2টোতে শুরু হয়ে যায়। 1:30 2টো থেকে? হ্যাঁ। তো 1:30 2টোর সময় আসলে পাবে তো? হ্যাঁ, আর রাত কটা পর্যন্ত? রাত্রি 10:30 11টা। সব সময় আনলিমিটেড তাই তো? হ্যাঁ। যতক্ষণ থাকবে আনলিমিটেড। তুমি যদি আলু বিরিয়ানিও খাও, 45 টাকা আনলিমিটেড। বাহ। হ্যাঁ। তুমি পুরো সেজে গুজে বসে পুরো কাটাপ্পার মতো। দেখো, ওই যে বলে না 10 জনদারি তারপর গুণ বিচারি, সেটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, একদম। কিছু বেচতে হলে কিছু দেখাতে হয়। একদম। দেখো, মহিলাদের বিরিয়ানি বা
যাই বেচুক কেউ তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, কিছু সাইজে গুজে বসে বলে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, এটা মাথা রাখবে। তো কাটা পাতা সব কথাই তোমাদের সামনে তুলে ধরলাম, কটা থেকে দোকান খোলা কটা পর্যন্ত। তো চলো এবার কাটা পাতা সেই স্পেশাল বিরিয়ানিটা আমরা ট্রাই করি। তো কাটা পাতা বিরিয়ানি কি ট্রাই করবো? অবশ্যই। তো তোমার এখানে স্পেশাল কি বিরিয়ানি? বিরিয়ানি। তো চলো এখন একটা বিরিয়ানি বা কাচের প্লেটে দাও তোমরা আবার। হ্যাঁ, কাচের চীনামাটির, বাহ পলা কোম্পানির সব আমাদের প্লেট আছে। বাহ, পুরো নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ একদম। আমাদের দোকানটা এই কদিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে, আমি মালপত্র অর্ডার দিয়েছি। তা দোকানটা আজ থেকে তাও কতদিন হচ্ছে দোকানটা? এই 1 বছর 19 দিন। 1 বছর 19 দিন, মানে কাস্টমার রেসপন্স কেমন? ভালো, তোমার ভালো? সব তোমাদের সাহায্যে দেখো, এই ইউটিউবের ভাইরা আসে বলেই আমাদের চেনে পরিষেবাটা। একদম না এখানে কে কাকে চেনে বলো ভিতরে? আমি আগে 30, 40, 50, 80 টাকা বিরিয়ানি বেচতাম, কিন্তু এখন আমি বেশি বেছি তোমাদের আশীর্বাদে, বুঝলি? একদমই। তো যে আমি ভাইরাল তোমাদের মতন ইউটিউবারদের জন্য, ঠিক আছে? আমি এর জন্য ধন্যবাদ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। একদমই। তো চলো এবার কাটা পাতার বিরিয়ানিটা দেখা যাক। হাড়ি একদম খুলে গেল, আলিবাবার গুহা। তো এই দেখতে পাচ্ছ 1 পিস লেগ পিস চলে গেল, যত খুশি। তো হ্যাঁ, পরে আবার ডিনাই করবে না তো যে আনলিমিটেড না? আমাদের কোনো মিথ্যা কথার ব্যাপার নেই। তো এই মিথ্যা কথা যদি আমি একবার বলি, পরের বার এসে পাবলিক আমাকে ধোলাই দেবে। একদমই। ঠিক তো আছে। আনলিমিটেড পুরো বিরিয়ানি চলে গেল। এতে স্যালাড যাবে নাকি? হ্যাঁ, স্যালাডও যাবে গাইজ, এখনো ওয়েট করো এখন অনেক কিছু আছে। তো এই স্যালাড আমাদের চলে গেল। কোয়ান্টিটি ঠিক আছে তো? একদম। আনলিমিটেডের তো কোনো কোয়ান্টিটি হয় না, কিন্তু না। চিকেনের পিসটা ভারী বড়, 80 টাকা হিসাবে। কিন্তু যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করে দেখবে, আমাদের তুমি না, খাও, সাধারণত 80 টাকা এত বড় পিস আমি আপাতত ব্লগিং লাইনে এতদিন আছি, তুমি- আমি দেখতে পাইনি তুমি নিজে কোনোদিন, খেয়ে ফার্স্ট দেখো, টাইম তাহলে দেখলাম। কোয়ালিটি বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো এবার ট্রাই করা যাক বিরিয়ানিটা। সো অলরাইট গাইস, সেই ভাইরাল অশোকনগরের কাটাপ্পাদার কাছ থেকে আমি 80 টাকার বিরিয়ানি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ পিসটা, আমার পিসটা দেখেই সব থেকে অবাক হলাম। 80 টাকা সাধারণত কোথাও আমি দেখিনি এত বড় পিস দেবে। তো চলো এবার বিরিয়ানিটা একটু ট্রাই করি। দেখতে পাচ্ছ পুরো ঝুরঝুরে রাইস, পুরো লং গ্রেনই আছে রাইসটা পুরো। আর এখানে একটু মাংসটা দেখি তো, না ভালো বয়েলড হয়েছে মাংস, এত বড় মাংস বেশ ভালো কিন্তু বয়েলড হয়েছে। তো চলো একটু ট্রাই করা যাক। চলে আসো একটু সামনে, একটু নিই রাইসটা নিয়ে, চিকেন নিয়ে। দাম হিসাবে বেশ ভ্যালু ফর মানি, তো যথেষ্ট ভালো খেতে। সুন্দর একটা স্মেল আসছে বিরিয়ানির, যে বিরিয়ানির ভাবটা থাকা দরকার অবশ্যই বিরিয়ানিতে আছে। আর সুন্দর একটা ঘিয়ের কিন্তু স্মেল বেরাচ্ছে। কোথা থেকে ঘিটা আনছো গো? এত সুন্দর স্মেল বেরাচ্ছে ঘিয়ের। মশলাদুপুর থেকে, মশলেন্দুপুর থেকে ঘি আনে কিন্তু। বাড়ির ঘি, ঠিক আছে? মানে গরুর গাওয়া ঘি পুরো। আর তারপর যে আমাদের 5 কিলো ডাব্বা করে দিয়ে কিন্তু দাও। অলরেডি রাখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। 5 কিলো ডাব্বা, বুঝতে পারছো? একদম। একটা হাঁড়িতে কত কেজি ঘি ইউজ করছো তুমি এই হাঁড়িটায়? আমার হচ্ছে 650, 700 যায়। 650 থেকে 700 গ্রাম ঘি ইউজ করছে কিন্তু। বাহ, মানে যতটা দরকার ততটাই দেওয়া দরকার, মানে লোক দেখি লাভ নেই। মানে ঘি কিন্তু অতিরিক্ত খেলেও তোমাদের শরীর খারাপ হবে। সো অলরাইট গাইস, কাটাপ্পাদার বিরিয়ানি অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমার ব্লগিং জীবনে 80 টাকা দিয়ে এত বড় মানে 150 গ্রামের চিকেনের পিস আমি আশা করি মনে হয় না কোথাও পাওয়া যাবে। আর বিরিয়ানির কোয়ালিটির দাম হিসাবে যথেষ্ট সুন্দর। এক কথায় বলতে গেলে ভ্যালু ফর মানি, আমি যেরকমটা আগেও বলেছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এতখানি কি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ধামাকেদার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।